তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন। তবু আসেনি টুরে বিদায়েরই ক্ষণ, তবু আসেনি টুরে বিদায়েরই ক্ষণ, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন। চেনা প্রিয় মুখগুলো হারিয়ে যাবে, হৃদয়ের ক্ষতগুলো বাড়িয়ে যাবে। চেনা প্রিয় মুখগুলো হারিয়ে যাবে, হৃদয়ের ক্ষতগুলো বাড়িয়ে যাবে। আসন্ন বেদনায় ভেঙে যায় মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন। প্রীতিময় দিনগুলো স্মৃতি হয়ে যাবে, বেদনা রাখি জল নীরবে ঝরাবে। প্রীতিময় দিনগুলো স্মৃতি হয়ে যাবে, বেদনা রাখি জল নীরবে ঝরাবে। বিরহের নলে উড়বে মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন। কাটি ভূমি মক্কা, ভূমি পবিত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, সেখানে উনি যেতেছেন এই ভেবে আমরা হয়তো আমাদের এই দুঃখকে মেনে নেব আর ওনার ভবিষ্যৎ উন্নতি কামনা করব। উনি যেভাবে আমাদের সাথে মিশেছেন আপনারা সবাই জানেন, উনি কোনো কাজকেই ছোট মনে করেননি এবং কাজগুলি করেছেন উনি একমাত্র আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে। তা না হলে যে কাজ উনি করেছেন এটা একজন ইমাম সাহেবের সম্ভব না। আমরা আন্তরিকভাবে ওনাকে দোয়া করি এবং আমরা ওনার সাথে অনেক সময় অনেক আচার আচরণ ব্যবহার হয়তো খারাপ করেছি, উনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের জন্য ওই জায়গায় যে জায়গায় উনি যাইতেছেন ওখানে গিয়েও আমাদের জন্য দোয়া করবেন, এই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ানগণ এবং ছোট ছোট ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে কথা বলার মতো মন মানসিকতা নাই, খুব মর্মাহত অবস্থায় আছি। যখনই হঠাৎ করে শুনলাম আমাদের ইমাম সাহেব এখান থেকে তিনি চলে যাবেন, আমি প্রথমে যখন শুনি তখন আমার কাছে বিষয়টা মানে রহস্যের মতো মনে হয়েছে, যে আসলে এটা মনে হয় যে ঠাট্টা করতেছেন এইরকম মনির আমাকে প্রথম বলল। তো আমাকে একটা কাগজ দিল, আমি এই কাগজটা দেখে আমি হুজুরের সাথে দুষ্টামি চলে বললাম
কাগজে তো আপনার স্বাক্ষর নাই, সুতরাং কেন আমার সাথে এই দুষ্টামি করেন? মানে যে আবেদনটা করছে ওটার মধ্যে তার স্বাক্ষর ছিল না, সই ছিল না। তা আমিও রহস্য করে তাকে বললাম, কিন্তু পরবর্তীতে বুঝলাম যে আসলেই তিনি আমাদের থেকে এখান থেকে বিদায় নেবেন। জানতে জানতে জানলাম যে তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সেই জন্মভূমিতে তিনি যাবেন। যাই হোক, এটা আসলে তার একটি উন্নতি, তার অবস্থান, তার এই চেতনা, তার ইচ্ছাটা এখানে অবনতি না, এটা প্রমোশন। এই জন্য তখন তেমন না বা অন্য না যাওয়ার জন্য সেরকম কিছু করি নাই। আসলে ইমাম সাহেব আমাদের এই মসজিদে সকলের সাথে তার নিজের বাড়ি, নিজের মসজিদ, নিজের ঘর, নিজের সমাজ, নিজের এলাকা, তার নিজের পরিবার এইরকম মনে করি তিনি এখানে থাকছেন বলে আমি মনে করি। আমরা যতটা দেখেছি, মূলত আমরা সবাই তার সাথে হয়তো সেই রকম আবার ভালো আচরণ করতে পারি নাই। আমাদের মাঝে মধ্যে বিভিন্ন ভাবে ভুল ত্রুটি হইতে পারে। যদি সেরকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আমাদের ইচ্ছার অজান্তে, মনের অজান্তে। আমি ইমাম সাহেবকে অনুরোধ করব, আপনি আমাদের সকলের সেই মনের অজান্তে থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের এলাকার সকল মানুষদের জন্য, বাজারের সকল ব্যবসায়ীদের জন্য, মসজিদ কমিটি, বাজার কমিটির সকল সদস্যদের জন্য, এই মসজিদের সকল মুসল্লিদের জন্য, এবং এই মসজিদটা যেন আমরা যেভাবে তৈরি করতে চাই, মহান আল্লাহ পাকের ইচ্ছা যেন করতে পারি, আমরা সবাই যেন ভালো থাকি। আপনি ওই পবিত্র জায়গায় গিয়ে আমাদের জন্য দোয়া করবেন। আপনার দোয়ার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি এবং এই প্রতিষ্ঠানটি যেন আমরা আমাদের ইচ্ছা অনুভূতি করতে পারি। আপনি দোয়াটা করবেন। সম্মানিত মুসলিয়ানগণ, আমরা যেহেতু তিনি চলে যাবেন, আমাদের আরেকজন ইমাম তো এখানে প্রয়োজন। এই হুজুরকেই আমরা দায়িত্ব দিয়েছিলাম, কাদের কাকায় আমরা সহ, সেকেন্দ্র ভাই আমরা সহ, ফয়েজ আমরা সবাই, নানু মামায় আমরা বলছি যে আপনি একজন, আমরা মিজানগিরি সহ সবাই আনছিলাম, সবাই না বলছিলাম যে আপনি একজন, আপনি বিজ্ঞপ্তি দেন এবং আপনি একজন ইমাম সাহেব আমাদেরকে পিছিয়ে দেন। তিনি বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন, 8-10 জনের ইন্টারভিউ নিয়েছেন, 1-2-3 জন বাছাই করেছেন। আমরা তাকেই আবার তাদের সাথে আলোচনা করার জন্য বলছি। তিনি আলোচনা করে একজনকে আপাতত আমাদের জন্য নির্ধারণ করেছেন। আমি তাকে অনুরোধ করব যেন আমাদের এই ইমাম সাহেবের মতো আমাদের সবাইকে নিয়ে, এটা এই মসজিদে যারা মুসল্লি আছেন তারা সবাই, আমরা কিন্তু একদম মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষ। এখানে ভ্যান চালক, এখানে রিক্সা চালক, ছোটখাটো ব্যবসায়ী, এখানে বিভিন্ন ধরনের কৃষক, এখানে বড় ধরনের কোনো চাকরিজীবী এখানে নেই। তাদেরকে নিয়েই এই সমাজটা সুন্দর করার দায়িত্ব একজন ইমাম সাহেবের। আমি অনুরোধ করব আপনি সেই গুরু দায়িত্ব পালনের জন্য সর্বদা সচেষ্ট থাকেন এবং এখানে সবাইকে নিয়ে, আপনারা অনেকে জানেন বা সবাই জানেন, মূলত রাজনৈতিক ভাবে আমরা আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের আমরা নিবেদিত কর্মী। কখনোই আমরা ইমাম সাহেবকে এইরকম কোন প্রেসার করি নেই, অর্থাৎ কোন দলের প্রতি আপনার সমর্থন আদায়ের জন্য বা অন্য কোন দলের মন মানসিকতা থাকলেও সেখান থেকে ফিরে আসার জন্য আমাদের কোনো প্রতিবদ্ধকতা বা কোনো নির্দেশনা ছিল না। এটা এখনো থাকবে না, বা এই ধরনের কোনো মন মানসিকতা যেন আমাদের ইমাম সাহেবের মধ্যে না থাকে, এটা আমার অনুরোধ রইল। আমি সকলের পক্ষ থেকে আমি আবারও ইমাম সাহেবকে অনুরোধ করব, আপনি এখানে আসলে দীর্ঘদিন ছিলেন। আমাদের ইচ্ছা ছিল, আমি আপনাকে এটাও বলেছি যে যেন আমরা শুনি যে আপনার বিদেশ যাওয়া, তো কত লোক যাওয়ার ইচ্ছা করে যাইতে পারে না, ফিরত আসে অথবা ফিরত বা সেগুলো বানচাল হয়ে যায়। আপনার যে এইরকম মানে এখানে আপনাকে রাখার জন্য আমাদের সকলের এতটাই মন, এতটাই প্রাণ যে বলছি যে আপনার সেই বিদেশ যাওয়াটা যেন
যদি শুনতাম বন্ধ হয়ে গেছে, তাইলেও আমাদের কাছে ভালো লাগবে। এটা হলো আপনাকে সম্মান, ভালোবাসার, আপনার প্রতি আস্থার বহিঃপ্রকাশ। এলাকার প্রত্যেকটা মানুষ, আমার মনে হয় আপনি চলে যাবেন, কিন্তু বাচ্চারা যারা আছে সবার চোখে পানি ঝরবে। আপনি চলে যাবেন, আমাদের এখানে আরো অনেক ইমাম সাহেব ছিলেন, কিন্তু আমরা আপনার সাথে যেরকম মিশেছি, আপনাকে আমরা যতটা আমাদের বুকের মধ্যে আটকায় রাখছি, এরকম আমাদের কারোর সাথেই এতটা প্রেম, এতটা সম্পর্ক, এতটা গভীরতা, এতটা ভালোবাসা আমাদের জন্মায় না। তো যাই হোক, আপনি সেখানে যান, আপনার মনের কামিয়াব লাভ করেন এবং আপনি পবিত্র জায়গায় থেকে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বিশেষ করে আপনার অনেক সময় খাওয়ার খোঁজখবরও আমরা নিতে পারি নাই। আমরা এখানে ধরেন 30, 35 বা 25টা পরিবার থেকে খাবার আসতো। একটা পরিবার থেকে আসলে হয়তো সময়টা মেনটেন হইতো, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসার কারণে হয়তো বা কোনো সময় আপনার রুচির বাইরেও হইতে পারে, অথবা সময় ক্ষেপণও হইতে পারে। সেখানেও যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমি অনুরোধ করব আমাদের সকল প্রকার আমাদের মুসল্লি, আপনার এই মসজিদের যারা আছে সকলের পক্ষ থেকে, সকলের কাছ থেকে যদি আপনি কোন রকম কোনোভাবে কোনো বিষয়ে কষ্ট পেয়ে থাকেন, আপনি সেটা, এই যে আমি ফয়েজ আমাদের সেক্রেটারি মসজিদের বললাম, কথা বলেন, নান্নু মামা আছে, আসলে কথা তো সবাই বলতে পারে, কিন্তু এখন সবাই আমরা মর্মাহত, আমরা ব্যথিত, আমাদের কথা বলার বাক স্বাধীনতা কাদের কাকে বলতে পারেন এই ভালোভাবে। তো যাই হোক, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমরাও সবাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আপনার পরিবারের সকলের জন্য আমরাও দোয়া করি এবং আমরাও দোয়া করব। বিশেষ করে আমরা যাতে ভালো থাকি এবং এই মসজিদটি যেন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ইচ্ছা অনুপাতে যেন তৈরি করতে পারি, এই জন্য আপনি দোয়া করবেন। সবাই আমাদের মুসল্লি ভাই যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমাদের ইমাম সাহেব কাদের কাকে সহ যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে, যেই ইমাম সাহেবকে এখন আপাতত আমরা এখানে নির্ধারণ করা হয়েছে, তাকে আপনারা সবাই সহযোগিতা করবেন। সহযোগিতা হলো যে সবাই আমরা নামাজ পড়তে আসবো, সবাই আমরা খোঁজখবর নিব। মসজিদটি কিন্তু আসলে শুধু কমিটির সদস্যদের না, বা আমাদের একক 2 জনের 3 জনের না, এটা বাজারের না, বাজারের মসজিদ, এবং এই বাজার এরিয়ার সকল মানুষের, এই ব্যবসায়ী, মুসল্লি, এলাকার মানুষ যারা আছি সকলের এই মসজিদ। আমরা সবাই নিজেদের মসজিদ মনে করে, এই মসজিদের ইমাম নিজেদের ইমাম মনে করে, আমরা সবাই যেন সেই রকম নজরে দেখি। তো এই হলো আমার একটা অনুরোধ, কারণ আমাদের অনেকে হয়তো অনেক রকম দ্বিমত করতে পারেন। আমি অনুরোধ করব, এটা আমাদের নিজেদের কারো একক পছন্দের বা সিদ্ধান্তের না, এটা আপনারা দয়া করে আমরা দেখি, তারপরে আমাদের মসজিদ যখন আমরা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করব, তখন আমরা আবার আরো উন্নত চিন্তা করব। সবাই ভালো থাকবেন। আজকে উপস্থিতি আমাদের অনেক বেশি, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের পক্ষ থেকে ইমাম সাহেবকে দোয়া করার জন্য অনুরোধ রাখছি। বিশেষ করে যারা বাচ্চারা, আমি দেখছি বাচ্চাদেরকে নিয়ে ইমাম সাহেব একটি অনুরোধ, একটি সুন্দর একটি আয়োজনও করছিলেন ইতিমধ্যে। আবার বিশেষ করে যখন যেই আমাদের এই এলাকার যার একটু অসুস্থর কথা শুনতেন এবং বাড়িতে ইমাম সাহেবকে না বললেও তিনি শুনলে সেই অসুস্থ রোগীর জন্য তিনি দোয়া করতেন। এটা আমাদের সকলের জন্য আমাদের একটা শিক্ষণীয় বিষয় যে ইমাম সাহেব সবাইকে একই দৃষ্টিতে, একই নজরে তিনি সবসময় চিন্তা করতেন এবং ভালোবাসতেন। আপনারা সবাই ভালো থাকেন এবং ইমাম সাহেব আপনাকে অনুরোধ করব, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঈদের নতুন বাজার কেন্দ্রীয় জামি মসজিদে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে জনাব হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব হুজুরকে এই নতুন বাজার
ঈদুলপুর নতুন বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা সকলে কি একমত আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িল কারীম, আম্মা বা'দ। উপস্থিতি, আপনারা আমার পরিস্থিতি সম্পর্কে আমার মনে হয় যেহেতু অনেক ক্লান্ত সময় হয়ে গেছে এবং আমাদের সবারই মনে মর্মাহত, এবং আমি মনে করি খুব গভীরভাবে মর্মাহত। কারণ হুজুর এবং আলেম এবং মসজিদের ইমাম সুবাদী, আমিও যদিও এর পার্শ্ববর্তী ছোট এক মসজিদের ইমাম বা ছোট এক আলেম হিসাবে হুজুরের সাথে আমার আন্তরিক সম্পর্ক, রুমে আসা যাওয়া, মসজিদে আসা যাওয়া, এবং বর্তমানে মসজিদে জুমা না থাকার সুবাদ এখানে জুমা পড়তে আসা। এরপরে আপনারা জানেন আমার একটি দোকান আছে, হুজুরের দোকানে বিভিন্ন কাজে যাওয়া আসা, বিভিন্ন কিছুতে হুজুরের সাথে আমার অন্তরের আন্তরিক একটি মিল এবং সম্পর্ক হয়ে গিয়েছে। হুজুর যে চলে যাবে এটা আমার কাছে অত্যন্ত ভারাক্রান্ত মন এবং মর্মাহত। কবি ভাষা বলতে গেলে এরকম হয় বিষয়টা, এই দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। আর ঘোষণা দিয়েছিলাম যে যারা 30টি রোজা রাখবে তাদেরকে আমি পুরস্কার বিতরণ করব। আলহামদুলিল্লাহ, এই যে ছাত্রগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে দুইজনে কিন্তু 30টা রোজা সম্পূর্ণ রোজা রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং 2জন ছাত্রী আছে যেটা ছোট ছোট, এই তানহার আব্বার নাম কি বলতে পারো কেউ? শাহজাহান হাওলাদার, তার মেয়ে কিন্তু একবার ছোট মেয়ে, সেও 30টা রোজা রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। তানহার পক্ষ থেকে ছাত্রীদের পুরস্কার নেবেন। আর ওর বোন আছে, এটা হলো মিলন গরামির ভাইয়ের ছেলে, মিলন গরামির ভাইয়ের মেয়ে হলো যে হাবিবা, ও 30টা রোজা রেখেছে। আমরা 4 জনকে এই বইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি কিন্তু কম্পিউটার দোকান থেকে হুজুরের মাধ্যমে ছাপাইছি। অর্থাৎ আমি এই মক্তবের ছাত্র ছাত্রীদেরকে যে পড়াগুলো পড়াইছি ওই পড়াগুলো একটা বই আকারে ছাপানো হয়েছে। এবং আমি যা না পড়াইছি যেগুলো জরুরি মাসআলা রয়েছে সেগুলো বিভিন্ন কিতাব থেকে নিয়ে আমি একটা বইয়ে রূপান্তর করে ছাত্রদেরকে আমি উপহার দিচ্ছি। এখন উপহার তুলে দিচ্ছে আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং সেক্রেটারি, এই 4 জনের আব্দুল কাদের কাকা এবং বাজারের সেক্রেটারি এবং মসজিদের সেক্রেটারি, 4 জনকে 4টা পুরস্কার বিতরণ করার জন্য অনুরোধ করছি। এই মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান মিতা স্যার, এই পর্যায়ে তানভীরকে পুরস্কৃত করছেন আব্দুল কাদের কাকা। এই পর্যায়ে পুরস্কার বিতরণ করছে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ ফয়েজ আহমেদ ঘরামি, মেম্বার সাহেব মোহাম্মদ হাবিবার পক্ষ থেকে সিয়াম পুরস্কার গ্রহণ করছে। এরপর পুরস্কার বিতরণ করছে বাজারের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ নান্নুরারি কাকা সাহেব, তিনি পুরস্কার বিতরণ করছে মুসাম্মদ তানহাকে, তানহার পক্ষ থেকে মোহাম্মদ সাব্বির পুরস্কার গ্রহণ করছে। সম্মানিত উপস্থিতি, আমাদের ইমাম সাহেব তার যে মাসিক যে আমরা হাদিয়াটা দিতাম, মূলত সেটা আমাদের এই বর্তমান আজকের যেই 10 তারিখ অর্থাৎ একেবারে পূর্ণ পর্যন্ত আমরা কমিটির পক্ষ থেকে এটা পরিশোধ করে দিচ্ছি। আর আমাদের আসলে এখানে তাকে পুরস্কৃত করে দেওয়ার অথবা তাকে সে আমাদের স্বাদ আছে কিন্তু আমাদের সাধ্য সেরকম নেই, তারপরেও আমাদের এই ক্ষুদ্র আয়োজন থেকে বা আমাদের চেষ্টা তদবির থেকে আমরা আমাদের ইমাম সাহেবের এই এখান থেকে ক্ষণস্থায়ী বিদায়ের এই মুহূর্তে আমরা তাকে একটা টোকেন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমাদের মাদ্রার এই মসজিদের তহবিল থেকে কমিটির পক্ষ থেকে। সেটা আমার শ্রদ্ধেয় আমার মুরব্বী এবং আমাদের এই মসজিদ কমিটির উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত অন্যতম উপদেষ্টা জনাব আব্দুল কাদের দপ্তরি, মসজিদের কমিটির সেক্রেটারি ফয়েজ আহমেদ গরামি এবং আমাদের বাজার কমিটির সাধারণ সম্পাদক নান্নু মামা এই টোকেনটি ইমাম সাহেবের হাতে তুলে দেবে। ধন্যবাদ। তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন,
তবু আসে নিঠুরে বিদায়েরই ক্ষণ, তবু আসে নিঠুরে বিদায়েরই ক্ষণ। তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন, তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন। চেনা প্রিয় মুখগুলো হারিয়ে যাবে, হৃদয়ের ক্ষতগুলো বাড়িয়ে যাবে। চেনা প্রিয় মুখগুলো হারিয়ে যাবে, হৃদয়ের ক্ষতগুলো বাড়িয়ে যাবে। আসন্ন বেদনায় ভেঙে যায় মন, তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন, তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন। প্রীতিময় দিনগুলো স্মৃতি হয়ে যাবে, বেদনা রাখি জল নীরবে ঝরাবে। প্রীতিময় দিনগুলো স্মৃতি হয়ে যাবে, বেদনা রাখি জল নীরবে ঝরাবে। বিরহের নলে উড়বে মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন। কাটিয়েছি কতদিন থেকে পাশাপাশি, অভিমান খুন ছুটি ভালোবাসাবাসি। কাটিয়েছি কতদিন থেকে পাশাপাশি, অভিমান খুন ছুটি ভালোবাসাবাসি। পারবে তা ভুলতে কি গো প্রিয়জন, তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন, তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন। তবু আসে নিঠুরে বিদায়েরই ক্ষণ, তবু আসে নিঠুরে বিদায়েরই ক্ষণ। তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন, তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন, তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন। হৃদয়ের লগ্নটা এতই বিশাল, আগে তা কখনো বুঝিনি। অশ্রু ঝরে যায়, অবিরাম কেঁদে যায়, মনকে বুঝাতে পারিনি। হৃদয়ের লগ্নটা এতই বিশাল, আগে তা কখনো বুঝিনি। অশ্রু ঝরে যায়, অবিরাম কেঁদে যায়, মনকে বুঝাতে পারিনি। বিদায়ের মুসাফাহা কতটা কষ্ট আহা, বিদায়ের মুসাফাহা কতটা কষ্ট আহা। হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। বিদায় বিদায় যেতে চাইনি তবু যেতেই হবে, তোমাদের জানিয়ে বিদায়। কতটা সময় আর কতটা প্রহর
একসাথে ছিল বসবাস, বিদায়ের বেলায় মোরা বড় অসহায়, হয়ে গেল দিনগুলো ইতিহাস। কতটা সময় আর কতটা প্রহর একসাথে ছিল বসবাস, বিদায়ের বেলায় মোরা বড় অসহায়, হয়ে গেল দিনগুলো ইতিহাস। আবেগ অনুভূতি ভালোবাসা প্রীতি, আবেগ অনুভূতি ভালোবাসা প্রীতি, কেমনে বলো ভোলা যায়। বিদায় বিদায় যেতে চাইনি তবু যেতেই হবে, তোমাদের জানিয়ে বিদায়। সুমধুর কণ্ঠে হাতটা সানার সুর থমকে গেল আজ আহারে, জানে জানে আদালান জানে রশিদি বাগান, কতটা ভালোবাসি তাহারে। সুমধুর কণ্ঠের হাতটা সানার সুর থমকে গেল আজ আহারে, জানে জানে আদালান জানে রশিদি বাগান, কতটা ভালোবাসি তাহারে। ভুলবো না কখনো তোমার, বিদায় বিদায় যেতে চাইনি তবু যেতেই হবে, তোমাদের জানিয়ে বিদায়। বিদায় বিদায় যেতে চাইনি তবু যেতেই হবে, তোমাদের জানিয়ে বিদায়। তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন। তবু আসেনি ঠুরে বিদায়ের ক্ষণ, তবু আসেনি ঠুরে বিদায়ের ক্ষণ, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন। চেনা প্রিয় মুখগুলো হারিয়ে যাবে, হৃদয়ের ক্ষতগুলো বাড়িয়ে যাবে। চেনা প্রিয় মুখগুলো হারিয়ে যাবে, হৃদয়ের ক্ষতগুলো বাড়িয়ে যাবে। শূন্য বেদনায় ভেঙে যায় মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন। প্রীতিময় দিনগুলো স্মৃতি হয়ে যাবে, বেদনা রাখি জল নীরবে ঝরাবে। প্রীতিময় দিনগুলো স্মৃতি হয়ে যাবে, বেদনা রাখি জল নীরবে ঝরাবে। বিরহের নলে পড়বে মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন, তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন। কাটিয়েছি কতদিন
থেকে পাশাপাশি, অভিমান খুন ছুটি ভালোবাসাবাসি, কাটিয়েছি কতদিন থেকে পাশাপাশি, অভিমান খুন ছুটি ভালোবাসাবাসি, পারবে তা ভুলতে কি গো প্রিয়জন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তবু আসে নিঠুরে বিদায়েরই ক্ষণ, তবু আসে নিঠুরে বিদায়েরই ক্ষণ, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন। সবাই যাও না, সবাই যাও না, সবাই যাও না, এদিকে আসো, যাও না।